একসময় ভারত ও রাশিয়ার মধ্যে একটি বড় সামরিক চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছিল। Su-35 যুদ্ধ বিমান ভারতে লাইসেন্স উৎপাদন, কিন্তু এত আলোচনা সত্ত্বেও এই চুক্তি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। প্রশ্ন হলো কেন? 2010-এর দশকে ভারতীয় বিমান বাহিনীর MMRCA টেন্ডারের আওতায় রাশিয়া Su-35 প্রস্তাব করে। এই টেন্ডারের মূল লক্ষ্য ছিল মাঝারি শ্রেণীর আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ, কিন্তু Su-35 এখানে ছিল একদম ব্যতিক্রমী। যেখানে অন্য প্রতিযোগীরা ছিল মাঝারি বা হালকা প্ল্যাটফর্ম, সেখানে Su-35 ছিল একটি ভারী, অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমান। দীর্ঘ পাল্লা, উচ্চ অপারেশনাল উচ্চতা, শক্তিশালী রাডার এবং ত্রিমাত্রিক থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, সব মিলিয়ে এটি প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখত। এমনকি রাশিয়া MiG-35 ছাড়া অন্যান্য প্রতিযোগীদের তুলনায় এই বিমানটি অনেক কম দামেই দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবুও ভারত পিছিয়ে আসে। এর প্রথম কারণ খরচ ও বাস্তবতা। Su-35 আকারে বড় হওয়ায় এর অপারেশন ও রক্ষণাবেক্ষণ ব্যয় ছিল অনেক বেশি। যদিও ভারতের বহরে আগে থেকেই 200টির বেশি Su-30 MKI থাকায় লজিস্টিক সুবিধা ছিল। দ্বিতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ প্রযুক্তিগত সীমা। Su-35 ও আপগ্রেডেড Su-30 MKI এই দুটো বিমানের মধ্যে সক্ষমতার ব্যবধান খুব একটা বড় ছিল না। এমনকি MMRCA টেন্ডারে Su-35 ছিল একমাত্র বিমান যার প্রধান AESA রাডার ছিল না। এতে প্রশ্ন ওঠে, প্রায় একই সক্ষমতার আরেকটি প্ল্যাটফর্ম নতুন করে যুক্ত করার প্রয়োজন আদৌ কি আছে? এই প্রেক্ষাপটেই ভারত পুরো MMRCA টেন্ডার বাতিল করে দেয় এবং 2020 সালে Su-30 MKI ও MiG-29 এর অর্ডার বাড়ানো হয়। আর একই সঙ্গে খুলে যায় আরও বড় কিছুর দরজা, Su-57। মনে করা হয় পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমান দীর্ঘমেয়াদে বেশি কৌশলগত সুবিধা দেবে। এমনকি রাশিয়া Su-57 এর সোর্স কোডে পূর্ণ প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাবও দিয়েছে, যা ভারতের ভবিষ্যৎ AMCA প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই কারণেই Su-35 এর লাইসেন্স উৎপাদন প্রস্তাব ভারতের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এখন প্রশ্ন হলো, ভারত কি সত্যি Su-57 এর পথে এগোবে, নাকি ভবিষ্যতের আকাশ যুদ্ধের জন্য Su-57 এর প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব AMCA প্রকল্পে পুরোপুরি ভরসা রাখবে? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।